সকাল সকালে আমি তো ঘুম থেকে উঠে গেছিলাম আর আমার সঙ্গে কিন্তু গুড্ডু সোনাও উঠে গেছিল। গুড্ডু সোনাকে দেখো সঙ্গে সঙ্গে মার কাছে দিয়ে দিয়েছিলাম, আর মার কাছে থাকবে না বলে কেমন ছটফট করছিল। আর আমি চলে গেছিলাম একদম সিঁড়িতে, আর সিঁড়িতে গিয়ে আমি কিন্তু মুরগির খাঁচাটা নিয়ে একদম নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখো ওদের কিছুটা খাবার দিয়ে দিলাম, কারণ সেই তো সন্ধেবেলা ওদের তুলে দিয়েছিলাম আর খাবার তো দেওয়া হয়নি, আর সারা রাত তো ওইভাবে ছিল, তাই ওরা সকাল সকাল খুব চেঁচামেচি করছিল, তাই ওদের বের করে খাবারটা দিয়ে দিলাম। আর এখন দেখো আমি একটা বাচ্চা হাতে নিয়েছি, আর গুড্ডু না ধরার জন্য আমার কাছে গেছিল, আর ওকে বলছিলাম সরে যা, ও কিন্তু কামড়ে দেবে, ওকে একদম গায়ে হাত দেবে না। আর বাচ্চাগুলো সারাদিন তো ছায়া জায়গায় থাকে, সেই জন্য ওদের এখন খাঁচাটা ধরে একটু রোদের দিকে দিয়ে দেবো, মানে একটু রোদ লাগানোর জন্য। বাইরে তো একদম কুকুর বিড়ালের জ্বালায় মানে বাইরে রাখাই যায় না, তাই ওদের সব সময় ঘরের মধ্যে রাখতে হয়। তা খাবারটা তো আমি দিয়ে দিয়েছি, আর এখন না ওদের একটু জল দিয়ে দেব। আর দিলেও না রাখে না, একদম সবগুলো মারামারি করে জলটুকু সব ফেলে একদম খাঁচাটাকে ভিজিয়ে দেয়। বাচ্চাগুলো যখন নিয়ে এসেছিলাম গুড্ডি সোনা তো খুবই খুশি হয়েছিল, তাই দেখো ওদের আমি এখন একটু জল দিয়ে মুখটা বেঁধে দেবো। আর এখানে একটু রোদ এসেছে, তাই এখন ওরা এখানে থাকবে, আর পরে আমরা যখন ওইদিকে যাব তখন ওদের নিয়ে যাব। তাই দেখো ওদিকে তো সব মুরগির বাচ্চাগুলোকে বের করে দিয়ে আমি চলে এসেছি থালা বাসনগুলো নিয়ে কলপারে। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা দেখো আমার তো সব থালা বাসনগুলো ধোয়া মাজা একদম কমপ্লিট হয়ে গেছে, আর ওই কাজটা আমি কমপ্লিট করে দেখো চলে এসেছি উনুনের পাড়ে। আর কালকে না উনুনে রান্না করতে করতে মুখটা না ভেঙে গেছিলো, তাই হচ্ছে একটু মাটি দিয়ে ভালো করে জুড়ে নিলাম। মাটি দিয়ে জুড়ে দেখো ওদিকটা তো আমার লেপা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন এদিকটাও একটু লেপে নিচ্ছি। ওই কাঠ দিয়ে রান্না করা হয় তো, তাই হয়তো কোনোভাবে লেগে মুখটা ভেঙে গেছিলো, তাই একটু জুড়ে দিলাম। তা রান্নাঘরটা তো আমার পুরো লেপা হয়ে গেছে, এখন দেখো আমি সামনেটা একটু লেপে নিলাম। আর গুড্ডু সোনা দেখো একটু কোলে চড়ার জন্য কেমন করছে। রান্নাঘরটা তো আমার লেপা কমপ্লিট হয়ে গেল, রান্নাঘরটা লেপেই দেখো চলে এসেছি আমি ঘরে একদম বিছানাটা তুলে নেওয়ার জন্য। প্রথমে দেখো আমি মশারিটা গুটিয়ে দিয়েছি, আর জানলাটা কিন্তু একটু খুলে দিয়েছে, জানলাটা খুলে দিলেও তো একটু একটু রোদ আসে, সেই জন্যে সকালবেলা জানলাটা খুলে দিলাম। আর ওদিকে কম্বল বালিশ সব গুছিয়ে দিয়েছি, আর এখন বিছনার চাদরটা একটু টান টান করে দিলাম। তারপরে দেখো আমি চলে এসেছি চা করে নিয়ে একদম রোদে। আর ওই যে দেখছো দিদিভাই চলে এসেছে চা খাওয়ার জন্যে, আর গুড্ডু সোনাকে এখন খাইয়ে নেবো আর আমরাও একটু চা খেয়ে নেবো। তাই সবাইকে আমি হচ্ছে কাপে কাপে চা দিয়ে দিচ্ছি। আর গুড্ডু সোনা দেখো খাবার খাবে বলে ছটফট করছিল, তাই ভাবছিলাম ওর খাবারটা ঠান্ডা হলে ওকে একটু খাইয়ে দেবো। তা আমরা এখন চাটা খেয়ে নেবো, তারপরে হচ্ছে গুড্ডু সোনাকে খাইয়ে দেবো। গুড্ডি সোনার খাবার তো তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না, ওই জন্য হচ্ছে ওকে একটু দেরি করেই খাওয়াই। তা হচ্ছে আমাদের দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গুড্ডি সোনাকেও কিন্তু খাইয়ে দিয়েছি। তা উনুনের পাড়ে না একটাও জ্বালানি ছিল না, তাই দেখো আমি চলে এসেছি এই কাঠগুলো না মানে মোটা মোটা ছিল, তাই কুড়ুল দিয়ে একদম ফাটিয়ে নিচ্ছি সরু সরু করে, তাহলে উনুনে জাল দিতে খুবই ভালো হবে। তাই এখানে অনেকগুলো কাঠ ছিল, সেইগুলো ফাটিয়ে নিলে আমি অনেক কদিন জাল দিতে পারবো। তা মা তো প্রথমে এসেছিল ফাটানোর জন্য, কিন্তু মা পারেনি, যাই আমাকে গিয়ে বলল দেখ কাঠগুলো তুই ফাটাতে পারিস কিনা। তা আমার অনেকগুলো কাঠ তো ফাটানো হয়ে গেছে, আর এই যে দেখো চলে এসেছে আমার গুড্ডু সোনা। কাঠগুলো তো দেখো সব আমার ফাটানো হয়ে গেছে, আর এখন না আমি এক জায়গায় গুছিয়ে রাখছিলাম, আর আমার গোছানো দেখে দেখো আমার গুড্ডু সোনাও কিন্তু আমার হাতে হাতে কাজ করার জন্য চলে এসেছে। আমার তো আর কোনো সমস্যাই নেই, আমার হাতে হাতে কাজ করার লোক তো চলেই এসেছে। তাই আমরা দুজনে মিলে কিন্তু কাঠগুলো গুছিয়ে নিচ্ছি, পরে হচ্ছে উনুনের পাড়ে নিয়ে যাব। চাটা খেয়ে মানে ভাত বসাতে চলে এসেছিলাম, আর ভাত বসাতে এসে মানে সবজি ছুরিতে গিয়ে দেখি একটাও আলু নেই, তাই বাধ্য হয়ে আবার দেখো বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখো নিয়ে এসেছি মুসুরির ডাল আর এক প্যাকেট গুড্ডুর জন্য বিস্কুট। আর গুড্ডু তো এখন মানে ফল খেতে ভালোবাসে, তাই গুড্ডুর জন্য কলা আঙুর আর দুটো কমলা লেবু নিয়ে এসেছি। আর আলু নিয়ে আসলাম, আলু না দেখে পাশের বাড়ি বৌদিদের বাড়ি গেছিলাম, গিয়ে দেখি বৌদিদের বাড়িতেও আলু নেই, তাই ভাবলাম একদম বাজারটা করেই নিয়ে আসিছি। তাই দেখো এখন বাজারটা করে নিয়ে আসলাম। আর এখন হচ্ছে রান্না বান্নাটা করে নেবো, জামা কাপড় দেখো কিছুই চেঞ্জ করিনি। তো আলুগুলো দেখো বেশ ভালো ছিল।
চলো এগুলোকে ঘরে রেখে আসি আর এখন রান্নাটা করে নিই। এবার উনুনটা ধরিয়ে দিয়েছি পাটকাঠি দিয়ে, আর এখন দেখো জ্বালানি ছিল না, জ্বালানিগুলো নিয়ে এসেছিলাম। আজকে দেখো এসব দিয়ে জাল দিতে হবে, কাঠ আনা নেই উনুনের পরে। ডালটা দিয়ে দিয়েছি, ডালটা এখন ফুটছে আর আমি এখন সবজিগুলো কেটে নেব। আর দেখো গুড্ডুর জন্য আঙুর নিয়ে এসেছি, গুড্ডু কিন্তু বসে গেছে আঙুর খেতে। গুড্ডু আমার পাশে বসে বসে আঙুরগুলো খাচ্ছে। আর বাজারে গেলেই তো গুড্ডু বায়না করবে আমার জন্য আঙুর নিয়ে আসবে। এখন একটু গুড্ডু আঙুর খেতে শিখেছে, তাই পেঁয়াজ কলিগুলো অনেকদিন ধরে ঘরে আনা ছিল, মানে খাওয়া হয় না। পেঁয়াজ কলি, মটর শাক আর শিম দিয়ে ভাজা করব। কেমন একটু শক্ত শক্ত হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে তো। তুমি কোথায় গেছিলে গুড্ডু? ওইখানে গান দেখতে। তা গুড্ডুকে বাড়িতে রেখেই গেছিলাম। গুড্ডু ওই সরস্বতী পুজো করেছে, ওখানে গান বাজছিল, তাই গুড্ডু ওখানে গেছিল দিদার সাথে। আর আমি এদিক দিয়ে বাজারে চলে গেছিলাম, গুড্ডুর জন্য খাবার নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই কুমড়োটা তো আজকে রান্না করব না, তাই এই মুখটা কেটে রেখে দিই। কি রান্না করবি? ওগুলো ঢাললে কেন? আমি রান্না করব তো দাও, আমার কই পাকা পাকা টমেটোগুলো দাও, পাকাগুলো দাও, ওগুলো না। এগুলো দেখো আমাদের জমির টমেটো, গুড্ডু তুলে নিয়ে এসেছে চাটনি খাবে বলে, তাই গুড্ডুকে আজকে একটু চাটনি করে দিয়ে অনেকদিন ধরে তুলে এনে রেখেছে। আরও দেখো এখানে কত পাকা টমেটো রয়েছে, সেগুলো গোছাচ্ছে। বাজার থেকে এসে তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো রান্না করেছি মেথি শাক দিয়ে ডাল করেছি, আর এখানে শিম, মটর শাক, আর হচ্ছে তোমার পেঁয়াজের কলি দিয়ে ভাজা, আর গুড্ডু সোনার জন্য একটা ডিম ভাজা করেছি। আর এখানে করেছি চাটনি, আর এই গুড্ডুর জন্য একটু ডাল তুলে রেখেছি। আর আজকে আমাদের এই হচ্ছে রান্নাবান্না। গুড্ডু এখন চান করছে, গুড্ডুকে চা হচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি চান করতে যাবো। তা চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তা বন্ধুরা রান্না বান্না করে রেখে আমি চান করে নিয়েছিলাম, আর চান করার পরে দেখো খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু গুড্ডু সোনারও ঘুম হয়ে গেছে, তাই গুড্ডু সোনা এখন উঠোন দিয়ে খেলা করছে, আর আমি এখন থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। তা ভাবলাম ও খেলা করছে, আমি এদিকে কাজগুলো একটু গুছিয়ে নিই, মানে থালা বাসনগুলো মেজে নিই। তা মাও একটু গুড্ডু সোনার পাশ দিয়ে শুয়েছিল, তা মা হচ্ছে শুয়ে ঘুমিয়ে গেছে, তাই জন্য গুড্ডু সোনাকে বললাম তুমি বাইরে খেলা করো, আমি হচ্ছে কাজগুলো গুছিয়ে নিই। তা দেখো সমস্ত থালা বাসনগুলো নিয়ে এসেছি, আর হাঁড়িতে হচ্ছে অল্প ভাত ছিল, সেই জন্য একটা গামলায় বেড়ে একদম হাঁড়িটাও নিয়ে এসেছি, তাহলে সকালবেলা মাজতে হবে না, এক্ষুনি একবারে মেজে নিই। আর যেটার মধ্যে ভাত রয়েছে ওটার মধ্যে হচ্ছে সন্ধ্যেবেলা গরম করে আমরা তিনজনে খেয়ে নেব, সেই জন্য ভাবলাম হাঁড়িটা মেজেই ফেলি আজকে। আর কড়াইও মেজে নিচ্ছি, মানে সব থালা বাসনগুলোই মাজা হয়ে যাচ্ছে, মানে রাতে খাবো সেই থালা বাসনগুলো থাকবে, সেগুলো সকালবেলা মেজে নেব। থালা বাসনগুলো ধোয়ার জন্য আমি তো ওখানে গামলায় জল নিয়েই নিয়েছি। আর দেখো আমার সমস্ত থালা বাসনগুলো ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে, আর উঠোনের ওই দিকে তো পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো এই দিকটা ঝাড় দিচ্ছে। আর আজকে না মানে দুপুরবেলার দিকে একটু হাওয়া ছেড়েছিল, সেই জন্য দেখো কত গাছের পাতা পড়েছে, একদম উঠোন ভর্তি হয়ে গেছে, যেমন নিম পাতা তেমন আম পাতা। তা দেখো সেইগুলো এখন ঝাড় দিয়ে মানে এই দিকে বাগানের দিকে রেখে দিই, সেইগুলো এখন এদিকে ঠেলে ঠেলে নিয়ে চলে আসছি, মানে ঝাড় দিয়ে। আর এগুলো যখন অনেক হবে তখন একবারে একটুখানি শুকিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দিতে হবে।
আর কি বলতো এখনকার দিনে না বেশ পাতা পোতো পড়ে আর একদম ঘর বাড়ি মানে প্রচণ্ড নোংরা হয়, বিশেষ করে উঠোন। আর উঠোনে গাছ থাকলে তো কোনো কথাই নেই, মানে সেই পাতা পড়ে একদম উঠোন ভর্তি হয়ে যায়। আর দুবেলা ঝাড় দিলে না একটুও ভালো লাগে না। তাই দেখো কত পরিমাণে পাতা পড়েছে, আমি হচ্ছে ঝাঁটা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসতে পারছি না। আর এখান থেকেই তোমরা দেখে বুঝতে পারছো যে আমাদের উঠোনটা কত বড় দেখো। আর এই বাগানের দিকে না অনেক পাতা পড়ে রয়েছে, মানে যতই ঝাড় দেবো ততই যেন ঝাড় দিতে ইচ্ছে করবে। তো ওদিকে উঠোন ঝাড় দিয়ে দেখো চলে এসেছে আমি আর গুড্ডি সোনা বাগানের দিকে। কটা ফুল গাছ লাগিয়েছিলাম, তাই সেই ফুল গাছগুলোতে জল দিচ্ছি। আর গুড্ডি সোনাকে আমি বলে দিচ্ছিলাম, আর গুড্ডি সোনা দেখো এক মগ করে জল সমস্ত ফুল গাছে দিয়ে দিচ্ছিল। বেশি করে দাও, হ্যাঁ আরও জ্বালানো। দাও দাও, বেশি করে দিয়ে দাও। হ্যাঁ, গুড্ডু হচ্ছে ফুল গাছে জল দিচ্ছে। হ্যাঁ দাও, হ্যাঁ ব্যাস হয়ে চার দিতে হবে না। এটাই দাও, ডালিয়াটা দাও, গোড়ায় দাও, গোড়ায় দাও, গোড়ায় তো যাচ্ছে না জল। হ্যাঁ দাও, ব্যাস আর দিতে হবে না বলো। ওই সামনে একটা লঙ্কা গাছ দাও, আস্তে দাও, সামনেটা দাও। হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ হরি লি এ ওই ও ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তের। তা বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মশারি টানিয়ে দিয়েছি, আর মশারির মধ্যে আমি আর গুড্ডু চলে এসেছি। আর এখন রাত 9:30 হয়েছে, মানে অনেকটাই রাত হয়েছে। আর গুড্ডি সোনার ঘুমও পাচ্ছিল, গুড্ডি সোনা এখন ঘুমিয়ে পড়বে আর আমি এখন ঘুমিয়ে পড়বো, তেমন কোনো কাজ নেই। তাই চলো বন্ধুরা ব্লগটি আজকের মতো শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। টাটা।